দ্রব্যম অনর্পিত, যেটা কখনো কোনোদিন অর্পণ করাই হয়নি, সেই মহামূল্যবান সম্পদ যেটা চার যুগে কখনো অর্পণ করা হয়নি, আমার মহাপ্রভু এই কলিযুগে সেটি সমর্পণ করতে এসেছেন। বাবা, অর্পণ করা আর সমর্পণ করা কিন্তু একই বস্তু নয়। তাই মহাপ্রভু এমন প্রেমের ঠাকুর। আজ দেখুন, মহাপ্রভু প্রতিদিন আপন ভক্তগণ সমন্বয়ে খোল করতালকে সঙ্গে করে হরিনামের ধ্বনি নিয়ে ওই নবদ্বীপের পথে পথে চলেছে। আর নবদ্বীপের এক নাগরী আরেক নাগরীকে দেখে বলছে, নাগরী আই নাগরী, আই নাগরী, আই নাগরী আই, সোনার বরণ গৌর আমার নেচে নেচে যায়। সেই পূরবের ভাবে বিভাবিত হয়ে আজ নদিয়ার পথে পথে কৃষ্ণ হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে চলেছে। তাই পদকর্তা, ভাগ্যবান পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছে, বলে মহাপ্রভু আমার ওই না পূরবের ভাবে বিভাবিত হয়ে, ভাবে বিভাবিত হয়ে আপন ভক্তগণ সঙ্গে লয়ে ওই নদিয়ার পথে পথে নদিয়ার লাল মাটিতে গোড়াগড়ি দিয়ে কাঁদছেন। আর পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, বলে সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে গায়, সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে গায়, আমার সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে গায়, ধুলাতে ধূসর অঙ্গ ঘুমে গড়ি যায়, আমার ধুলাতে ধূসর অঙ্গ গড়া
গড়ি যায় ধুলাতে ধূসর অঙ্গ ঘুমে গড়ি ওই যায়। যায় ধোলাতে ধূসর অঙ্গ ঘুমে গড়ি যায় বলে ধুলাই গড়া গড়ি যাই গো, ধুলা গড়ি যায় গো ধুলাই গড়া গড়ি যাই আরে আয় আয় তোরা দেখবি আই গো আমার সচির নন্দন গৌর হরি ধুলাই গড়া গড়ি যাই গো। সচির নন গৌর হরি আয় আয় তোরা দেখবি আই গো আজ নদী আরো পথে পথে ধুলাই গড়া গড়ি যাই গো। নদিয়ার পথে পথে ধুলাই গড়া গড়ি যাই গো আজ নদী আরো পথে পথে ধুলাই গড়া আমার গড়ি সচির নন্দন গৌর হরি নদী আরো পথে পথে সচির নন্দন গৌর হরি ওই নন্দন গৌর আরে নদী আরো পথে পথে নদী আরো পথে পথে নদী আরো পথে পথে আজ মহাপ্রভু আমার নদিয়া নবদ্বীপ মাঝে ধুলায় গোড়াগুড়ি দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন জলে বুক ভাসাচ্ছে। কিন্তু বাবা যিনি ভগবান তার তো বাবা কাঁদার কোনো কারণ নেই। মহাপ্রভু তো কলিযুগের ভগবান, দাপরের শ্রীকৃষ্ণ, তিনিই তো কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে ভগবান হয়েও তার তো কোনো কাঁদার কারণ নেই। তাহলে মহাপ্রভু কাঁদছেন কেন? মহাপ্রভুর কাঁদার কারণ জানতে গেলে আমাদেরকে যেতে হবে সেই দাপর যুগে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানী তপন তনয়া যমুনার কূলে ওই কদম্ব বৃক্ষের মূলে বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম করতে করতে হঠাৎ করে রাধারানী স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন দেখে হঠাৎ করে উঠে বলছে, প্রাণনাথ উঠো উঠো প্রাণনাথ, কি দেখিলাম অকস্মাৎ এক যুবা গৌর বরণ। এ কি দেখলাম আমি? এমন তো কোনোদিনও হয় নাই। আমি তো আমার জীবন যৌবন মরণ জন্ম সবকিছু তোমার পায়ে সমর্পণ করেছি। তাহলে শাস্ত্রে বলেছে যদি কোনো সতী নারী স্বপ্নেও কোনো পরপুরুষের দর্শন পায় তাহলে তাকে কলঙ্কিনী বলা হয়। আজ আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়েছি বৃন্দাবনে, আমি তা মেনে নিয়েছি, কারণ তোমার নামটা আমার সাথে জুড়ে গেছে বলে। কিন্তু স্বপ্নে আজ আমি কি দেখলাম জানো? ভগবান এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, রাধে কি দেখলে? বলছে এক অতীব দীর্ঘাকায় পুরুষ, যার মুন্ডিত কেশ, কাঁধে ভিক্ষার ঝুলি আর হাতে কুমণ্ডলু আর দণ্ড নিয়ে আমার চরণ প্রান্তে এসে বলছে, রাধে গো, সর্বতীর্থ তোমার ওই রাতুল রাঙা চরণে, আমায় তোমায় চরণে একটু দয়া করে ঠাঁই দাও। তখন গোবিন্দ বলছে, রাধে তুমি কেঁদো না রাধে, তুমি স্বপ্নের মধ্যে যে পুরুষটিকে দেখেছো সে তো আর কেউ নয়। আগামী কলিযুগে যখন আমি জগন্নাথ মিশ্র এবং শচী দেবীর ঘরে গৌরাঙ্গ হয়ে জন্ম নেব, এই স্বপ্নের মধ্যে যে পুরুষটিকে তুমি দেখেছ সেই পুরুষটি আমি। কলিযুগে হব গৌর হরি, আর সেদিন আমার ওই রূপটি তুমি দেখতে পাবে। তখন রাধারানী বলছে, গোবিন্দ তুমি এমন করে এমন রূপ আমাকে দেখালে কেন প্রাণনাথ? আমি তো তোমার ওই রূপ দেখতে চাইনি, আমি তো তোমার ওই রূপ দেখতে চাইনি।
কোথায় গেল তোমার ধরা চূড়া, কোথায় গেল তোমার করের মোহন মুরলী? আমি তো তোমাকে ওই রূপে দেখতে চাইনি কখনো। তখন গোবিন্দ বলছে, রাধে, এই দাপর যুগে তুমি আমাকে যে প্রেম ঋণে বদ্ধ করেছ, আগামী কলিযুগে সেই প্রেম ঋণ শোধ করতেই তো আমাকে যেতে হবে গৌর হরির বেশে। তাই স্বপ্নের মধ্যে যে পুরুষটিকে তুমি দেখেছ, সে আর কেউ নয়, সে আমারই আরেক রূপ। তাই শাস্ত্রে স্বরূপ দামোদর লিখছেন, শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃশ্য বা নৈবা সাধ্য জেনাত ভূত মধুরিমা কি দিশং বেতি লোভাত সক্ষং চস্য মদনুভবতু কি দিশং বেতি লোভাত তদ্ভাবাজ্য সমজনী সচী গর্ভ সিন্ধু হরিন্দু। হরি বল, হরি বল। গোবিন্দ বলছে, রাধে, আমি সেদিন ওই নদিয়ায় জন্মগ্রহণ করে আমি কি করব জানো? আমি মাথায় বাঁধবো নামাবলী, আমি মাথায় বাঁধবো নামাবলী, আর কাঁধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে নাম বিলাবো, দারে দারে নাম বিলাবো, রাধে দারে দারে নাম বিলাবো। আমি মাথায় বাঁধিব নামাবলী, আর কাঁধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে রাধে তোমার দারে দারে নাম বিলাবো। আমি মাথায় বাঁধবো নামাবলী, কাঁধে নেব ভিখার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে নাম বিলাবো। ও গোপে বাবলি রাধে, তুমি যেমন করে চলো না গোপে বাবলি রাধে। আমি তোমা ছাড়া আর কাউকে জানি না রাধে। ও গো রাধে, ও গো রাধে, ও গো প্রেমময়ী রাধে। মাথায় বাঁধবো নামাবো, আমি কাঁধে নেব ভিখার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে আমি তোমার দারে দারে নাম বিলাবো। রাধে রাধে ও গো প্রেমময়ী রাধে, শ্যাম গরবের গরবিনী রাধে, কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধে, রাধে। গোবিন্দ বলছে, শোনো রাধে, সেদিন আমি ওই কলিযুগে নবদ্বীপে গিয়ে তোমার ওই প্রেমের ডালি মাথায় নিয়ে, তোমার ওই ভাবকান্তিকে সঙ্গে করে, তোমার ওই প্রেমের ডালিকে আমার মাথায় নিয়ে আমি কি করব জানো? আমি জীবের দারে দারে কেঁদে বেড়াবো, ও জীবের দারে দারে কেঁদে বেড়াবো। আমি জীবের দারে দারে
দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো, জীবের দাঁড়ে দাঁড়ে আমি কেঁদে বেড়াবো। তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, জীবের দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো। তোমার প্রেমের ডালি মাথায় লয়ে দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো। আমি শুধু একা কাঁদবো না রাধে, আমি কি করব জানো? আমি কেঁদে জগৎ কাঁদাইব। আমি কেঁদে জগৎ কাঁদাইব। জীবের দাঁড়ে দাঁড়ে আমি কেঁদে বেড়াবো। প্রেম বন্যায় জগৎ ভাসাইব। দাঁড়ে আমি দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো। প্রেমের বন্যায় জগৎ ভাসাইব। জীবের দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো। প্রেমের বন্যায় জগৎ ভাসাইব। আমি কেঁদে বেড়াবো, হরিনামে ভাসাইব দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো। আমি জীবের নামে কেঁদে বেড়াবো। আমার বন্যায় ভাসাই দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো। প্রেমের বন্যায় ভাসাইব। দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো। মায়ের বন্যায় জীবের দ্বারে আমি কেঁদে বেড়াবো। সেই রাধারানীর প্রেম ঋণ শোধ করার জন্য মহাপ্রভু আজ নদিয়ার পথে পথে, নদিয়ার লাল মাটিতে গোড়াগড়ি দিয়ে কাঁদছেন। কোনো কিছুই বিনা কারণে হয় না বাবা, কারণ ছাড়া কার্য হয় না। এটা হচ্ছে কার্যকারণ পদ্ধতি। আজ মহাপ্রভুর ভাবের উলোটা গতি। মহাপ্রভু আজকে রাধা ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। আর পদকর্তা আরেক পাশে কলম দিলেন, মান মলিন মুখ কিছু নাহি কিছু নাহি রজনী দিবস গোরা জাগিয়া জাগিয়া পোহায় পোহাই। ক্ষণে চমকিত অঙ্গ ধরনে না যায়। মান রসগোরা চাঁদ বাসু ঘোষ গায়। সাধু ঘটে না। খুব বেশি সময় তো নেই বাবা, চলুন এখানেই গৌরচন্দ্রিকা সমাপন করে আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে পাড়ি দিই। তাহলে বৃন্দাবনে যেতে গেলে তো রাধে রাধে বলতে হয়। বলুন সবাই মিলে কি জয় গোবিন্দ মহারাজ কি, জয় বৃন্দাবন ধাম কি। জয়। তাহলে সবাই মিলে আজকে আমরা বৃন্দাবনে যাব। কিন্তু বাবা, বৃন্দাবনে ঘুরতে যাওয়া আর বৃন্দাবনে প্রবেশ করা এই দুটো কিন্তু সম্পূর্ণ আকাশ পাতাল পার্থক্য আছে। এখনকার দিনের কীর্তন দেখবেন, যে যত নাচতে পারে, যে যত রাধে রাধে বলে রাধে রাধে জপা করো বলে নাচতে পারে, তার কীর্তন ততই জমে ক্ষীর হয়ে যায়। কিন্তু বাবা, বৃন্দাবনটা কোনো ঘুরতে যাবার জায়গা নয়। সেখানে যেতে গেলে
ব্রজগোপীর ভাব নিয়ে প্রবেশ করতে হয়। গোপী ভাব নিয়ে যদি আপনি প্রবেশ করেন তাহলেই বৃন্দাবনে যাওয়াটা আপনার সফল হবে, নচেত ওই ঘুরে আসা হবে দীঘার মন্দারমণির মতো। চলুন একখানি ভজন, বাংলা ভজন গেয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধানাম। আমি বৃন্দাবনে পথে পথে শুধু গাইব রাধার নাম। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধানাম। আমি বৃন্দাবনে পথে পথে শুধু গাইব রাধার আমার ঘুচে যাবে মনের কালি, ঘুচে যাবে মনের কালি। আমার ঘুচে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম। আর জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে, জীবনটাকে আর জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে, জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে। সারা জীবন ধরে আপনি কাজকর্ম করে বেড়াচ্ছেন বাবা। ছোটবেলায় পাঠশালায় গেলেন, স্কুলে গেলেন, কেটে গেল জীবন। বড় হতে হতেই সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে করতে বলছেন এখন কি আর আমার বৃন্দাবনে যাবার সময় হয়েছে গো, চুলগুলো পাকুক তারপর বৃন্দাবনে যাব। কিন্তু যখন চুলগুলো পাকবে বাবা তখন আর হাঁটুতে শক্তি থাকবে না বৃন্দাবনে যাওয়ার। তাই পদকর্তা কত সুন্দর পদটি লিখছেন দেখুন। আর জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে, জীবনটাকে কাটিয়ে দিলাম যাবে বলে। আর অন্তিমে সব অসাড় ভেবে ওরে বলমা আমি জীবনটাকে কাটিয়ে দিলাম সারা জীবনে ভেবে। অন্তিমে সব অসাড় ভেবে এখন অন্তিমে সব অসাড় ভেবে এলাম তোমার দ্বারে, ভিক্ষা পাত্র হাতে লয়ে ভিখারি সাজিলাম, ভিক্ষা পাত্র হাতে লয়ে ভিখারি সাজিলাম। বৃন্দাবনে পথে পথে শুধু গাইব রাধার নাম। আমি বৃন্দাবনের পথে পথে শুধু গাইব
কৃপা পেলে আমার পূর্ণ হবে জনম। তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে জনম। তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে জনম। তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে জনম। সার্থক হবে ভবে আশা, আমার সার্থক হবে ভবে আশা, ধন্য হবে মরণ। সার্থক হবে ভবে আশা, ধন্য হবে মরণ। জনম মরণ চাই না রাধে, পদে শরণ নিলাম। আর জনম মরণ চাই না রাধে, পদে শরণ নিলাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পদে পদে গাইব রাধার নাম। আমি বৃন্দাবনের পদে পদে গাইব রাধার নাম। তাহলে বাবা আমরা বৃন্দাবনে পৌঁছে গেছি। এবারে বৃন্দাবনের শোভাটি কেমন না, শ্রীমতী রাধারানীকে ভগবান কৃষ্ণচন্দ্র কথা দিয়েছে যে রাধে তুমি আজ কেশরকুঞ্জ সাজিয়ে রেখো, আমি আজ কেশরকুঞ্জে গিয়ে তোমার সাথে নিশি যাপন করব। কিন্তু বাবা ভগবান বললে কি হবে, ওই ভক্তের বাধায় ভগবান বাধা পড়ে গেছে, ভক্তের বন্ধনে ভগবান বাধা পড়ে গেছে। ভগবান যখন যশোদা মন্দির থেকে রাধারানীর কুঞ্জে আসছিল, রাস্তার মধ্যে চন্দ্রাবলীর কুঞ্জ পড়ে বাবা। চন্দ্রাবলী যে কিনা রাধারানী আরেক বোন, সেও কিন্তু ভগবানেরই ভক্ত, এই চন্দ্রাবলীর কাছে বাধা পড়ে গেছে। আর এদিকে রাধারানী আমার, এদিকে রাধারানী আমার কেশর কুঞ্জটি নিজের হাতে যত্ন সহকারে সাজিয়ে, নিজের হাতে পুষ্প চয়ন করে বধূর গলায় মালা পরাবে বলে পুষ্প চয়ন করে মালা গেঁথে রেখেছে। এক প্রহর চলে যায়, দ্বিতীয় প্রহরও চলে যায়, কিন্তু গোবিন্দ আর কুঞ্জে আসে না। রাধারানী তখন কেঁদে কেঁদে বলছে, সখী রে আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু, আর গাঁথিনু ফুলের মালা, গাঁথিনু ফুলের মালা। আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু, গাঁথিনু ফুলের মালা, গাঁথিনু ফুলের মালা। আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু, গাঁথিনু ফুলের মালা, গাঁথিনু ফুলের মালা। আমি বন্ধুর লাগিয়া সেজ বিছাইনু, গাঁথিনু ফুলের মালা, গাঁথিনু ফুলের মালা। তাম্বুল সাজিনু দীপ জালিনু, ফুল সাজিনু দীপ জালিনু, তাম্বুল সাজিনু দীপ জালিনু, তাম্বুল সাজিনু দীপ জালিনু, মন্দির হইল আলা, মন্দির হইল আলা। ওরে ললিতা
কত যত্ন করে কুঞ্জ সাজালাম, আবার কারণা আমার এই কুঞ্জে আসবে বলে, কিন্তু আমি এত ভাগিনী হয়তো কৃষ্ণ সেবা দিতে পারি না বলে আমি দীপ জ্বালিলাম, তাম্বুল সাজিলাম, আমার বধূ অধরে তুলে দেব বলে, কিন্তু কই কই এলো না বধুর লাগিয়া সেজ বিছাইল গাথিল ভোলের মালা, গাথিল ভোলের মালা। বধুর লাগিয়া সে বিছাইনু গাঁথিনু ফুলের মালা, গাঁথিনু ফুলের মালা। বধুর লাগিয়া সেজ বিছাইল ললিতা রে, ওরে বিশাখা আমি কত কষ্ট করে এই কুঞ্জ সাজালাম, দীপ জ্বালালাম আমার মধুর অধরে তুলে দেব বলে, আমার বধূ এলো না রে। রাধারানী কাঁদতে কাঁদতে সখীদের কাছে বলছে, বধুরও লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলেরও মালা, তাম্বুল সাজিনু দীপ আজুলিনু আমার মন্দির হইল আলা। সঙ্গে সঙ্গে আবার রাধারানী বলছে, সখী রে আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইনু গহন বনে, আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইনু গহন বনে, আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইনু গহন বনে। আমি শাশুড়ি ননদি হরিয়া আইনু গহন বনে, আমার বড় সাধ মনে এ ভরা যৌবনে, বড় সাধ মনে এ ভরা যৌবনে, বড় সাধ মনে এ ভরা যৌবনে, সাজ মনে এ ভরা যৌবনে, আমি মিলিব বধূ আসনে, মিলিব বধূ আসনে। সাধ মনে এ ভরা যৌবনে, মিলিব বধুর সনে, মিলিব বধুর সনে। ভাগ্যে আমার হলো না রে, ভাগ্যে আমার হলো না রে, ভাগ্যে আমার হলো না রে, ওর ভাগ্যে আমার হলো না রে, আমি আহিরিনী কুরূপিণী, ভাগ্যে আমার হলো না রে। আমি আহিরি কুরূপিণী, ভাগ্যে আমার হলো না রে, আমার সেসব হইল আর আমার সখী রে, সেসব হয়ে গেল আর, আমার সেসব হইল আর, আমার সেসব হয়ে গেল আর, সে যে সোহেন নাগর গুণের সাগর কাহে না মিলল কার। অহেন নাগর গুণের সাগর কাহে না মিলল কার। পথ পানে আর চাহিব কত, আমি পথ পানে আর চাহিব কত, পথ পানে আর চাহিব কত, কত পানে আর যাইব কত, কত প্রবোধিব মনে, আমি পথ পানে আর চাহিব কত, কত প্রবোধিব মনে, যে রস শিরোমণি
চণ্ডীদাস ভানে বলে অমন করে আর কাঁদিস না ধনী আরে আমল করে আর কাঁদিস ধরাই অমন করে আর কাঁদিস না ধনী বলে ওই এলো তোর গুণমণি অমন করে আর কাঁদিস না ধনী বলে মিলবে রে তোর গুণমণি বসবে এসে বলে তাই গৌর হরি বল বাবা এক প্রহর চলে যায়, দ্বিতীয় প্রহরও চলে যায়, তৃতীয় প্রহরও চলে যায়, কিন্তু গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলো না। এই দেখতে দেখতে সারা নিশি চলে গেল, কিন্তু গোবিন্দের দর্শন হলো না। দেখতে দেখতে যখন নিশি পোহাইল, ভোর এসেছে, তখন গোবিন্দ রাধারানীর কুঞ্জে এসে রাধারানীর কাছে কত কাকুতি মিনতি করলো বাবা। রাধারানীকে বলছে, রাধে তুমি একটিবার আমার দিকে নয়ন মেলে তাকাও রাধে। বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমুদি হরতি ধরতি বিরমতি ঘৌরং শ্রীরাধ স্ফুরত ধর শ্রীধরে তব বদন চন্দ্রিমা रोचयति लोचन चकोरं श्रीराध तमसि मम जीवन तमसि मम भूषण तमसि मम भव जलधि रत्नं श्रीराधे। রাধে তুমি একটিবার নয়ন মেলে আমার দিকে তাকাও রাধে। কিন্তু কোনো কিছুতেই আর রাধারানীকে মানিয়ে নেওয়া গেল না। রাধারানী মান করে বসে থাকলো। শেষ পর্যন্ত গোবিন্দ কি করলো জানো বাবা? গোবিন্দ বলছে, রাধারানীর চরণ যুগল নিজের মাথায় নিয়ে বলল, স্বরাগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারং দেহি পদ পল্লব মুদারং দেহি পদ পল্লব মুদারং। রাধারানীর চরণ যুগল নিজের মাথায় নিয়ে গোবিন্দ রাধারানীর কাছে কতই না ক্ষমা ভিক্ষা করলো, কিন্তু কোনোভাবেই রাধারানীকে মানানো গেল না বাবা।